বলো শুভ নববর্ষ। কেমন আছো? ভালো আছো? তুমি কি খাচ্ছ? তুমি কি খাচ্ছ দেখাও। শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজকে পয়লা বৈশাখ, বছরের প্রথম দিন, তো সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আয়ান এদিকে দেখে। আর এটা যেটা দেখছেন, এটা আমাদের এরোপ্লেন, ব্যাঙ্গালোরের পথের সাথী, আমাদের আর একটা ফ্যামিলি মেম্বার। বাড়ির সমস্ত কাজকর্ম করে ছেলেকে খাইয়ে দাইয়ে চান করে সবাই নতুন কাপড় পরে আমি বেরিয়ে গেছি ডিউটিতে আমার কাজে যাওয়ার জন্য। আজকে ওর বাবা আর ছেলে মিলে দুজনই বাড়িতেই থাকবে। আর ছেলে এইরকম কিছুটা রাস্তা দৌড়ে আসে রোজ দিন, তারপরে এসে গাড়িতে চাপে। তো এবার চাপিয়ে নিই ওকে আমরা। আর ওর বাবা ডিউটি যাবে না, কারণ আমার ছেলেকে যেখানে আমি রেখে যাই ডে কেয়ারে, তারা নাই, তারা ঈদ উপলক্ষে গ্রামে গেছে ঘুরতে। ওই জন্যেই বাবা ছেলে মিলে বাড়িতে থাকবে, কারণ ছেলেকে দেখার মতো তার কেউ নেই এখানে। আর আমাকে ছুটি দিতে চাইনি, শনিবার রবিবার বেশি কাজের চাপ থাকে তাই। তো ওই জন্য ওর বাবাই ছুটি নিয়ে বাড়িতে বসেছে, তো আমি যাচ্ছি ডিউটি। এবার যাই আমি আমার কাজে। তো চলুন যাওয়া যাক, আর আপনারাও সঙ্গে থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। অনেকটা ব্যস্ততা ও কাজের মধ্যে জীবন কেটে যাচ্ছে। জীবন মানেই সংঘর্ষ, জীবন মানেই লড়াই। বেঁচে থাকলে কষ্ট করতেই হবে, কাজ করতেই হবে। কারোর জন্য না করলেও অন্তত নিজের পেটের জন্য তো করতে হবে। তারপরে তো আছে স্বামী, সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, নিজের সকাল্লাদ পূরণ করা। তো চলে এসেছি ডিউটিতে। এবার এখানে আমি আজকে পয়লা বৈশাখের জন্য নতুন জামা কাপড় পরে এসেছিলাম বাড়ি থেকে, ওটাই এখন চেঞ্জ করে নেব। আর ইউনিফর্মটা ব্যাগের মধ্যে নিয়ে এসেছিলাম। সকাল রান্নাবান্না করে ওদেরকে খাইয়েছি, নিজের খাওয়া দাওয়া হয়নি, কাজ প্রচুর ছিল, সব সামটিয়ে আসতে হয়েছে আজকে, কারণ বাবা ছেলে দুজনে মিলে বাড়িতে থাকবে যেহেতু, ওই জন্য দুবেলারই টিফিন বেঁধে নিয়ে চলে এসেছি। তো এখন সকালের খাওয়া দাওয়া করে নেব, দুপুরেরটা দুপুরে। তারপরে মনে পড়লো অ্যাটেন্ডেন্সে সই করার কথা, তো সইটাও করে দিলাম। এইখানকার কাজের চাপে আর কোনো রকম ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। তো বাবা ছেলে মিলে আমাকে নিতে এসছে। এবার যাচ্ছি বাড়ি থেকে ব্যাগপত্র রেখে আবার বেরিয়ে পড়লাম, এক জায়গায় যাচ্ছি। তো আজকে মনে করবে না তো তাড়াতাড়ি আমাদের ছেড়ে দিয়েছে কেন। তো যে আমাদের ওনার, তাদেরও আজকে পয়লা বৈশাখ, সেই জন্য একটু তাড়াতাড়ি ছুটি দিয়ে দিয়েছে। আর দেখুন শান্তির শহরে কতগুলো শান্তির প্রতীক। পায়রাকে তো শান্তির প্রতীকই বলা হয়। তো যেখানে ওরা শান্তি পায় সেখানেই থাকে। তো এই শহরে প্রচুর 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 পায়রা দেখতে পারবেন। তো এবার যাচ্ছি মার্কেটে, কেননা কালকে থেকে ওর বাবা ডিউটি করবে, তো আরও তো কেনাকাটাতে টাইম দিতে পারবে না। ওই জন্য কিছু ফলমূল সবজি যা শেষ হয়ে গেছে ওইসব নিতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক, আর কী নিচ্ছি সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই জায়গাটা লক্ষ্য করবেন, কারণ যারা ব্যাঙ্গালোরে আসবেন ভাবছেন বা ব্যাঙ্গালোরে থাকেন আর সেকেন্ড হ্যান্ড বাইক নিতে চান বা কম টাকায় স্কুটি বাইক এইসব নিতে চান, তাহলে এই জায়গাটাতে আসতে পারেন। এখানে সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড, অনেক পুরনো নতুনও গাড়ি বিক্রি হয়। আমাদের স্কুটিটাও আমরা এখান থেকেই নিয়েছি, আপনারা চাইলেও নিতে পারেন। আর সামনে এগোতেই ভাবতে পারেনি এতটা জ্যাম্পে পড়বো, কেননা সামনেই তো ভোট, আপনারা সবাই জানেন। তো এদিকেও ভোট আছে, তাই কংগ্রেসের প্রার্থী রোড শো করতে বেরিয়েছে বা মিছিল করতে বেরিয়েছে। তো এইখানে মহিলা প্রার্থী দাঁড়িয়েছে, আর তার জন্যই অনেক মিডিয়া, অনেক লোকজন আর সিকিউরিটি গার্ড, পুলিশ সব ভিড় জমিয়ে রেখেছে। এবার যেতে না যেতে সামনে আবার একদল, ওরা রাস্তা পরিষ্কার করতে করতে যাচ্ছে যাতে মহিলাটার যেতে সুবিধা হয়। তো যেমন তেমন করে জ্যাম থেকে বেরোলাম। আর এদিকে কেউ কারো দিকে দেখার নাই, কে কী করছে না করছে, কেউ কাউকে দেখবে না, সব নিজের কাজে ব্যস্ত। এই যে দেখছেন এইখানে একদল দাঁড়িয়ে আছে, কেননা ওনারা আসবে, তারপরে ইনারা জয়েন করবে ওদের সঙ্গে, ওই জন্যই। তো আমাদের সামনে রাস্তা দিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু গেলাম না, পাশ কেটে এই রাস্তা দিয়ে গেলাম, কারণ ওই রাস্তাতে আরও অনেকটা জ্যাম হবে, ওই জন্যে। তো মোটামুটি আমরা মার্কেটের কাছাকাছি চলে এসেছি। তো চলুন এখানেও আপনাদের সঙ্গে একটাকে দুটো গুরুত্বপূর্ণ জিনিস শেয়ার করব, যাদের একটা কাজে লাগতে পারে। তো এই যে এই দিক থেকে কেয়ার মার্কেটের দিকে ঢুকতেই আপনারা পেয়ে যাবেন একটি মেট্রো স্টেশন, যার নাম কৃষ্ণা রাজেন্দ্রা মার্কেট নামে মেট্রো স্টেশনটি আছে, বিশাল বড়। তারপরেই ওটা পার হলেই আপনারা পাবেন ভিক্টোরিয়া হসপিটাল। এটিও একটি ব্যাঙ্গালোরের নামকরা সরকারি হসপিটাল, সব রকমের ব্যবস্থা আছে, প্রচুর রুগী হয়, ডাক্তারের কোনো ফিস নেই। আর ওষুধপত্র ওইখান থেকেই দেয়, যদি অনেক কস্টলি হয় তাহলে বাইরে থেকে কিনতে হয়। রিপোর্টেরও খরচ অনেকটা কম। তো কারো কাজে লাগলে আসতে পারেন। এটা কেয়ার মার্কেট থেকে একদম পাশে, একদম লাগোয়া হসপিটালটি। আর দেখাশোনাও ভালো হয়, সব কিছু ট্রিটমেন্ট আছে। আর এই হসপিটালের আশেপাশে কম খরচে থাকার ব্যবস্থাও আছে। মেয়ে যদি আসে তাহলে একটু বেশি পড়ে যায়,
কিন্তু ছেলেরা যদি আসে, ব্যাচেলার ছেলে যদি হয়, তাহলে একদমই সস্তাতে রুম পাওয়া যায়। কারো যদি অন্য হসপিটাল সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলতে পারেন। আমরা মার্কেটের ভিতরে চলে এসেছি, তো ছেলে খেয়ে নিচ্ছে জুস, আখের রস খাবে বলে, আর ডাবের জল খাবে। তো ডাবের জল পেলে খাওয়াবো, তো আখের রসটাকে খাইয়ে দিলাম। তো চলুন কেনাকাটাগুলো করে নিই। প্রচুর ভিড় মার্কেটে, ক্যামেরা করাও খুব মুশকিল, তো যতটুকু পেয়েছি ওই রকমই নিয়েছি, মাত্র আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো একটি অনুরোধ, ভিডিও শেষে একটি কমেন্ট করে যাবেন। বাড়ি চলে এসেছি, তো চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কী কী নিলাম। তো ওখানে বেগুন আছে আর মেথি শাক দিয়ে বেগুন করব, তাই একটু মার্কেটে গেছিলাম। তো ওখানে ভালো মেথি শাকটা পাওয়া যায় টাটকা, তাই নিয়ে এসেছি। আর নিয়েছি 1 কিলো সেমইটা উপমা করার জন্য। আর নিয়েছি এখানে 3 রকমের পাস্তা, যেটা হাফ কিলো করে আছে। তো 3 রকমের পাস্তা আছে আর 1 কিলো সেমই আছে। টিফিনের জন্য আমারও হয়ে যাবে, বরেরও হয়ে যাবে। নিয়েছি 3টা ব্রোকলি, কালকে একটু খিচুড়ি করব ভাবছি, ওই জন্য একটু বেশি করে নিয়েছি। মার্কেটে প্রচুর ভিড় ছিল, তাই ভিডিও করা আর হয়নি। আর এটা কি আছে আমি নাম জানি না, আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাকে খেতে ভালোই লাগে, ওই জন্যই নিয়েছি 1/2 লিটার দুধ ছেলের জন্য, সেটা তো প্রতিদিনই লাগে, আপনারা দেখেছেন ভিডিওতে। আর এখানে আছে 1 কিলো গাজর, এটা সিম আছে, আর আদা রসুন নেওয়া হয়েছে। তারপরে ওল নিয়েছি একটা, আর ক্যাপসিকাম আছে কিছু, হাফ কিলোর মতো। আর আটা ও চাল নিতে গেছিলাম, কিন্তু ওখানে নতুনটা চাল দেখালো ওরা, এটা বলে ভালো হবে। তো ওই জন্যই আর আমরা পুরোনো চাল যেটা খেতাম সেটা নেইনি। তো এটাই দেখার জন্য হাফ কিলো নিয়ে এসেছি, আগে রান্না করে খেয়ে দেখব, যদি ভালো হয় তাহলেই নেব, না হলে পুরোনো চাল যেটা খেতাম সেটাই নিব। কেননা এখানে প্রেসার কুকারে রান্না করতে হয়, আর 1 ভাপা চাল। যারা এসেছেন, যারা খেয়েছেন তারা অবশ্যই জানেন। তো এই ছিল আমার নতুন বছরের প্রথম ভিডিও। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনাদের বছর কেমন কাটলো। তো এখনকার ভিডিওটি এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।